এয়ারপোর্টে এক মেয়ের সঙ্গে দেখা, যার চেহারা অবিকল গ্রিক আঙ্গিকে সৌন্দর্যের দেবী ভিনাসের আদলে গড়া। তীক্ষ্ণ সরু চোয়াল, কপলের হাড় ঈষৎ উন্নত, দীর্ঘ টানা টানা চোখ আর চোখের পাপড়ি এতটাই বড় যে মনে হয় যেন তার প্রশান্ত ছায়াতলে একদণ্ড বিশ্রাম নেওয়া যায়। সহযাত্রিনীটি চমৎকার বাংলায় কথা বলেন। কথা বলবার সময় স্নিগ্ধ বিমল এক প্রশান্তিতে তার সমস্ত মুখাবয়ব আশ্চর্য দীপ্তিময় লাবণ্যে আভা ছড়ায়। মনের মধ্যে তোলপাড়, বসবার সিট পড়েছে দুজনার দু জায়গায়। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কিভাবে পরিচয় পর্ব শুরু করা যায়। হঠাৎ মিলে গেল সেই সুযোগ, আলাপ করলেম শুরুটা খানিকটা এইরকম: আমার নাম সুভদ্র। আপনাকে দেখেছি চেক ইন কাউন্টারে, লক্ষ্য করেছি কোনো রকম হ্যান্ড লাগেজ ছাড়াই উঠছেন হাওয়াই জাহাজে। অকপটে স্বীকার করলাম ওর সহজ লাগেজবিহীন নির্ঝঞ্ঝাট চলাফেরার গতি প্রকৃতির জন্যই আমার কথা বলার এই আগ্রহ। তিনি বললেন, আমার নাম তনুশ্রী। মনে মনে বললাম, আপনার বাবা মা সঠিক নামকরণ করেছেন আপনার, বলতেই হবে শ্রী আছে তনুতে। ভাবিনি কোনোদিন আর দেখা হবে ওর সাথে। বসন্তের আগমনী বার্তা দিকে দিকে, নতুন কিশলয় ঘিরে অজস্র মঞ্জরি আর পাকপাখালির সশব্দ আওয়াজে দিকপ্রান্তর মুখরিত। পাহাড়ের বেশ উঁচুতে আমার শোবার ঘরের অবস্থান, তারই সম্মুখভাগে আদিগন্ত ব্যাপ্ত নীলবর্ণের সমুদ্রের হাতছানি। সেখানে জ্যোৎস্না রাতে সুঠাম দেহের মাঝি বৈঠা ধরে, গলা ছেড়ে গান গায় আর ঝিলিমিলি জলের আলো আধারিতে দূর অজানার পথে ভেসে চলে। ওকে নিয়ে নানা ভাবনার মধ্যে রাত কাটে, নানা অলিক চিন্তা। আচ্ছা, এমনটা যদি হতো, না অমনটা যদি হতো। একটা অজুহাতে যদিও আলাপ করেছিলাম শুরু, কিন্তু সেটা টেনে নিয়ে যেতে পারিনি বেশি দূর। কি বোকা আমি! আরও কত কি যে! বন্ধুরা যে আমায় গবেট বলে, সে কথায় কোনো ভুল খুঁজে পেলাম না। এমনি প্রেমবিহীন গতানুগতিক জীবন বয়ে নিয়ে বেড়াতে বেশ দুর্বিষহই লাগছিল। তারপর হঠাৎ একদিন পৌষের শেষে শরীরে শীতের আমেজ মেখে আমার একচিলতে উঠোনে সূর্যতাপে শরীরটা একটু তাতিয়ে নিতে চেয়ার টেবিল পেতে যেই না বসেছি, আমার ভাগ্নে অপু ও তার স্ত্রী মাধবী এসে উপস্থিত। বলল আমাকে সারপ্রাইজ দিতেই নাকি ওদের এই না বলে চলে আসা। অগত্যা আমাকে সারপ্রাইজড হতেই হলো। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে মাধবী বলল, মামা, শুনেছি আপনাদের এখানে পাহাড়ের গা ঘেঁষে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান আর ফোয়ারা আছে। আমরা কিন্তু ওগুলো দেখতে যাব একদিন। ওদের ফিরে যাবার সময় হয়ে এলো। আজ মাধবী সেজেছে, পরনে লাল পাড়ের সাদা শাড়ি, খোপায় বেলফুলের মালা, কপালে টিপ আর পায়ে চামড়ার সাদা বিলেতি হিল জুতো। অপুর পরনে সাদা শার্ট, খাকি ট্রাউজার্স আর মাথায় একটু বাঁকা করে বসানো খাকি ফেল্ট হ্যাট। বেশ মানিয়েছে দুটিতে। ব্রেকফাস্ট টেবিল থেকে উঠে ওদের সঙ্গে বেরোবো বলে সবে পা দিয়েছি উঠোনে নাববার সিঁড়িতে। বাঁদিকে ফিরে দেখি সেখানে অপুর মামির হাতে লাগানো অজস্র মাধবী ফুটে আছে। গ্রিক আঙ্গিকে গড়া এয়ারপোর্টের মেয়েটিকে আর খুঁজে পাবার খেদ রইল না।